নমস্কার, আমি আপনাদের সাথে শুভজিৎ। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সরাসরি এলএনটিতে আবারও ইন্টারভিউ হতে চলেছে 19 তারিখ। লোকেশন রয়েছে বিভিন্ন জায়গা, যেমন প্রথমত রয়েছে নদিয়া ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে, অল ওভার কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে, এর সাথে মুর্শিদাবাদে ভ্যাকেন্সি রয়েছে এবং বাঁকুড়া লোকেশন। এই চারটে ডিস্ট্রিক্টে কিন্তু সরাসরি ইন্টারভিউ হতে চলেছে 19 তারিখে এবং এর আশেপাশের সমস্ত লোকেশন থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। যেমন আপ টু দমদম থেকে রানাঘাটের মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারো। এছাড়া বনগাঁর দিকের, বারাসাতের দিকের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, বসিরহাটের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া বাঁকুড়া লোকেশনে বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেখানে কাজ রয়েছে সেখানে কিন্তু বর্ধমান, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারো। এছাড়া মুর্শিদাবাদে যেখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানে কিন্তু লালগোলা, বহরমপুর, এছাড়া আশেপাশে যে সমস্ত লোকেশন রয়েছে এগুলো সমস্ত জায়গা থেকে এসে তোমরা যারা মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টে এসে কাজ করতে চাইছিলে, এতদিন ধরে কমেন্ট করছিলে, ফোন করছিলে বা SMS করছিলে দাদা মুর্শিদাবাদ ভ্যাকেন্সি কবে আসবে, তো ফাইনালি কিন্তু চলে এসছে মুর্শিদাবাদে। তোমরা যারা যারা ইন্টারভিউ আসতে চাও, মুর্শিদাবাদ এবং নদিয়ার ইন্টারভিউ বহরমপুরে হবে, কলকাতার ইন্টারভিউ মানে অল ওভার কলকাতা, নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা এই লোকেশনের ইন্টারভিউ কিন্তু হতে চলেছে মুকুন্দপুর অর্থাৎ সাউথের দিকে হবে। এবং বাঁকুড়া লোকেশনে বা বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা কাজ করতে চাইছে তারা বাঁকুড়ায় কিন্তু ইন্টারভিউ দিতে আসতে পারবে। বাঁকুড়াতে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এই সমস্ত লোকেশন থেকে আসতে পারো। বারবার জানিয়ে রাখছি, লোকেশনগুলো ভালোভাবে শুনে নেবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি, কিভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সেই বিষয়েও কিন্তু বুঝিয়ে দেবো। তো অবশ্যই কন্টিনিউ ভিডিওটাকে দেখতে থাকো। কোনো রকম সমস্যা হলে কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের পার্সোনাল নাম্বারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। যদি কলে না পাও তাহলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ওকে, তো চলো আবারও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। বাঁকুড়া ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আসানসোল, দুর্গাপুর, বর্ধমান থেকে চাইলেও কাজ করতে পারো বাঁকুড়া ডিস্ট্রিক্টে এসে। মুর্শিদাবাদে ভ্যাকেন্সি রয়েছে, লালগোলা, বহরমপুর, আশেপাশের ক্যান্ডিডেটও অ্যাপ্লাই করতে পারো, ভগবানগোলা রয়েছে এই সমস্ত লোকেশন থেকে। এছাড়া নদিয়া ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে নবদ্বীপ, তারপরে পূর্ব বর্ধমান এই দিক থেকে অ্যাপ্লাই করতে পারো। তারপরে বেথুয়া ডহরি রয়েছে, রানাঘাট, চাকদা, কল্যাণী বিভিন্ন লোকেশন রয়েছে। তারপরে নৈহাটি, ব্যারাকপুর এই সমস্ত লোকেশন থেকে এসেও নদিয়াতে কিন্তু তোমরা অনায়াসে কাজ করতে পারো। এবারে চলে আসছি কলকাতার দিকে। কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে নর্থ কলকাতা, সেন্ট্রাল কলকাতা এবং সাউথ কলকাতা। কলকাতার ক্ষেত্রে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসতে পারো। অল ওভার সাউথ 24 পরগনার ক্যান্ডিডেট এসে কলকাতায় কাজ করতে পারো। এছাড়া নর্থ 24 পরগনার ক্যান্ডিডেট আপ টু বারাসাত থেকে বসিরহাটের ক্যান্ডিডেট আসতে পারো, কোনো সমস্যা নেই, আমরা নিয়ে নেবো। তবে হ্যাঁ, এটা গেল। এরপরে যেটা লোকেশন রয়েছে আমরা বললাম যে নদিয়ার উপর বলে দিলাম, নদিয়া কিন্তু আপ টু বনগাঁর ক্যান্ডিডেটও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বিভিন্ন লোকেশনে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। সব ইন্টারভিউ হতে চলেছে 19 তারিখে। তোমরা যারা যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে অবশ্যই যুক্ত হয়ে যাবে। তাহলে আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট, এডুকেশন আপডেট, পার্ট টাইম, ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবরগুলো সবার আগে পেয়ে যাবে। তো চলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করা যাক। তার আগে সবার মাঝখানে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি একটা বিষয় নিয়ে ডাউটে রয়েছে যে ফ্লিপকার্ট ওয়ার্ক ফ্রম হোমের ইন্টারভিউ কবে হবে, ডিরেক্ট একটা আপডেট ভিডিও দিয়ে দিয়েছি, সেটা অবশ্যই চেক আউট করে নেবে। তো চলো এবারে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আসা যাক। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে এখানে মিনিমাম তোমার যোগ্যতা এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস হলেও অ্যাপ্লাই করা যাবে, ITI ডিপ্লোমা হলেও সমস্যা নেই যদি তোমরা কাজ করতে চাও এল&টি মাইক্রো ফাইন্যান্সে, তাহলে কিন্তু অনায়াসে আবেদন করতে পারো। এজ ক্রাইটেরিয়া হতে হবে এখানে মিনিমাম 19 থেকে 31-এর মধ্যে প্রতিটি ক্যান্ডিডেট অনায়াসে আবেদন করতে পারো, কোনো সমস্যা নেই। ফ্রেশার ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট দুজনকে আমরা নিয়ে নেবো, কোনো সমস্যা নেই। ফ্রেশার, এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, যারাই আসবে না কেন আমরা নিয়ে নেবো। ওকে, ডাইরেক্ট নিয়ে নেবো, ইন্টারভিউ শিডিউল করে দেবো। 19 তারিখে ইন্টারভিউ। সবাইকে জানিয়ে রাখছি, যদি ইন্টারভিউ 19 তারিখে আসতে পারো তাহলেই কন্ট্যাক্ট করবে, নাহলে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আশা করবো ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এরপরে স্যালারি বিষয় যেটা রয়েছে, স্যালারি থাকবে তোমাদের 14,500 থেকে 17,000 টাকার মধ্যে। এটা ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপর। এর সাথে PF আছে, ESI আছে, ইনসেন্টিভ আছে, TA আছে, আর তোমাদের যেটা আরও বিভিন্ন ফ্যাসিলিটিস থাকবে সেগুলো পরবর্তীকালে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ডিউটি টাইম থাকবে মোটামুটি সকাল 7টা থেকে স্টার্ট থাকবে, যেহেতু ফাইন্যান্সের চাকরি তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আর ডিউটি টাইম শেষ থাকে 5টা অবধি, তবে এর থেকে একটু বেশিও কিন্তু হবে। উইক অফ যেটা থেকে থাকবে সেটা হলো 2টো শনিবার ছুটি পাবে, দ্বিতীয় শনিবার মানে মাসের সপ্তাহ দ্বিতীয় এবং তৃতীয় 2টো শনিবার ছুটি পাবে, সাথে 4টে রবিবার, অর্থাৎ মাসে 6টা ছুটি কিন্তু তোমরা অনায়াসে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ।
ঠিক আছে, এবারে চলে আসছি কাজ কি করতে হবে। তো কাজের বিষয়বস্তু হিসেবে বলতে গেলে কাজ এখানে তোমাদের কি করতে হবে, কাজ বেশি কিছু কাজ নয়। তোমাদের যে এরিয়াটা দেওয়া হবে, বারবার জানিয়ে রাখছি, এই কাজে যারা যুক্ত হতে চাইছো, তোমার লোকেশন অর্থাৎ তোমার আধার কার্ডে যেটা পিনকোড মেনশন করা আছে সেই পিনকোড থেকে বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কিন্তু ব্রাঞ্চ দেওয়া হবে, সেখানে থেকে তোমাদেরকে কাজ করতে হবে। এবার থাকা নিয়ে অনেকের একটা কোশ্চেন চলে আসে, দাদা থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা। ব্যবস্থা আছে, তবে সেটা ফ্রি অফ কস্ট নয়, মাসে খুব কমই খরচা হবে, সেটা ওভার দ্য কল আমরা ডিসকাশন করে নেবো, সেটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। আবার জানিয়ে রাখছি, বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে এবং সেই অফিসে থেকে কাজ করতে হবে এল&টি মাইক্রো ফাইন্যান্সে। ঠিক আছে, বারবার মাথায় রাখবে, এল&টি মাইক্রো ফাইন্যান্সে সরাসরি সেখানে থেকে কাজ করতে হবে। যদি কেউ এরকম ভেবে অ্যাপ্লাই করে যে না আমি লোকাল ব্রাঞ্চ নেবো, হবে না, আগে থেকে বলে দিচ্ছি, এটা রুলসের বাইরে আমরা কেউ যেতে পারবো না। ক্লিয়ার? নেক্সট, এখানে কাজের বিষয়ে বলে দিলাম যে গ্রুপ ক্রিয়েট করা, যেটা মাইক্রো লোন হয়ে থাকে, মহিলাদের নিয়ে গ্রুপ তৈরি করা, গ্রুপ তৈরি করে লোন দিয়ে লোনের টাকা কালেকশন করা, এটাই হলো কাজ, আর কোনো কাজ এখানে নেই। তারপর বাকিটা ইনসেন্টিভ, আরও বিভিন্ন কাজ আরও যদি থেকে থাকে সেগুলো পরবর্তীকালে তোমাদের কোম্পানি অবশ্যই বুঝিয়ে দেবে। ওকে, তো লোকেশন সম্পর্কে আগেই তোমাদেরকে বলে দিলাম, এজ ক্রাইটেরিয়া বলে দিলাম। ছেলেদের ক্ষেত্রে বাড়ি থেকে 50 কিলোমিটার দূর দেওয়া হবে। যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাও, হয়তো তোমার কাছে স্কুটি বা লাইসেন্স বা লার্নার রয়েছে, ঠিক আছে, স্কুটি লার্নার লাইসেন্স রয়েছে বা লাইসেন্স রয়েছে, যদি কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাও তাহলে লোকাল ব্রাঞ্চ পাবে। বারবার জানিয়ে রাখছি, ফিমেলদের ক্ষেত্রে লোকাল ব্রাঞ্চ দেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর যদি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে তোমাদেরকে ব্রাঞ্চ দেওয়া হবে। তো সেই বিষয়টা মাথায় রেখে বুঝে শুনে অ্যাপ্লাই করবে। পরে ফোন করে বলবে না দাদা লোকাল ব্রাঞ্চ করে দাও, লোকাল ব্রাঞ্চ করে দাও, এরকম কিচ্ছু কিন্তু দিতে পারবো না, প্রথমেই জানিয়ে দিলাম। ওকে, আশা করবো ক্লিয়ার হয়ে গেল। সবার ক্ষেত্রে বাইক লাইসেন্স বা লার্নার অবশ্যই ম্যান্ডেটারি থাকতে হবে, বাড়ি থেকে 50 কিলোমিটার দূরে কাজ করতে হবে। তো আশা করবো ওভারঅল বিষয়টা তোমরা বুঝতে পারলে। এবারে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তোমরা কি করবে, তোমরা সরাসরি স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা আগে কল করো, কলে না পেলে হোয়াটসঅ্যাপ করো। আশা করি বুঝে গেলে, তোমরা কলে না পেলে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে সিভি পাঠিয়ে বাস এল&টি লিখে দেবে, আমি আমার টাইম মতো তোমাদেরকে কল করে নেবো। ঠিক আছে, আশা করবো সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ তোমরা ডিটেলস বুঝতে পারলে। এরপরে বাকি বিষয় তো ফোনে কথা হবে। আর যারা যারা ইন্টারভিউ আসতে চাইছো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা যারা দেখলে এতক্ষণ পর্যন্ত, তারা চেষ্টা করবে যে যদি তোমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে থাকে ভিডিওটাকে শেয়ার করে তাদের মাঝখানে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু তাদেরও সুবিধা হবে, তারাও কিন্তু বিভিন্ন এই ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে জানতে পারবে। কারণ এই কাজের জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে টাকা পয়সা নেওয়া হয়। তো অবশ্যই সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।